জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এখনই ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে রাজধানী ছেয়ে গেছে বিভিন্ন প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। ভোটারদের মন জয়ে নেমেছেন গণসংযোগে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের এখনও তফসিল ঘোষণা না হলেও নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনীত ও মনোনয়ন প্রত্যাশী নেতারা। নিজ নিজ নির্বাচনী এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ করছেন তারা। ভোটারদের সাথে মতবিনিময়, প্রতিশ্রুতি এবং দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। দেশে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে আমরা অব্যাহত রাখার লক্ষ্যে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া আছে। আমি শতভাগ আশাবাদী আমি এই আসন থেকে মনোনয়ন পাবো, এটা আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ। এখানে বোর্ড কারচুপি না হয়, যদি এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকে, যদি কেন্দ্র দখল না হয়, এখানে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক বিজয় বলে আমরা প্রত্যাশা করছি। পুরান ঢাকার জনগণের অনেক গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পানির সমস্যা, ভোগান্তিগুলি আমরা কিছু করতে পারবো। 54 বছরে মানুষ অনেক ধোঁকা খাইছে, এবার মানুষ ধোঁকা খাইতে রাজি না। এবার মানুষ পরিবর্তন চায়, ইসলামের পক্ষে মানুষ ভোট দিতে চায়। নির্বাচনী প্রচারণায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার ব্যবহারে নির্বাচন কমিশনের নতুন নীতিমালাকে প্রার্থীরা সাধুবাদ জানালেও অনেকের রয়েছে ভিন্ন মত। অনেক নমিনি নতুন আছেন, তাদের প্রচারণা অসুবিধা হবে। আমরা আশা করি এই জায়গাতে যৌক্তিক একটা জায়গায় নির্বাচন কমিশন এসে আমাদের সহযোগিতা করবে। নিয়ম কানুন মেনে আমরা নির্বাচন করব, কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। লেভেল প্লেইং ফিল্ড চাই, কারণ অনেক আশঙ্কা আছে। তফসিলের পরে আচরণবিধিতে থাকে ডিজিটাল ভোট করা যাবে কিংবা এতগুলো ফেস্টিন করা যাবে, আমরা সেই নিয়ম কানুন মেনেই কাজ করব। পোস্টার দিয়ে পুরো ঢাকা শহরকে ছেয়ে ফেলে, এটা আসলে বিভিন্ন দিক দিয়ে এটা ক্ষতিকর। তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, কেন্দ্র দখল ও ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রতিটি দলের প্রার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।